বন্ধুরা তোমরা অনেক আশা করে একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছো আর তাতে প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছ, ট্যাগ টাইটেল ডেসক্রিপশন সব ঠিক দেওয়ার পর তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তাই তোমরা খুব টেনশনে পড়ে গেছো এবং ভাবছো যে কেন ভিডিওতে ভিউজ আসছে না, সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো না। তোমরা যদি সঠিকভাবে ওয়াইটি স্টুডিওটাকে চালাতে শেখো তাহলে দেখবে তোমাদের ভিডিওতে কত ভিউজ আসে। তোমরা কি করো, তোমরা ভিডিও আপলোড দেওয়ার পর কিছুক্ষণ পর শুধু ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করো আর দেখো কয়টা ভিউজ আসলো, কয়টা সাবস্ক্রাইবার বাড়লো। এই দেখে কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিওটাকে বন্ধ করে দাও। আর যাদের চ্যানেলটা মনিটাইজ হয়েছে তারা শুধু দেখো যে কত টাকা ইনকাম হলো, কত রেভিনিউ জেনারেট হলো, এটা দেখে কিন্তু তোমরা আবার ওয়াইটি স্টুডিওটাকে বন্ধ করে দাও। তোমরা কি জানো ইউটিউব নিজে তোমাদের বলে দিচ্ছে তোমাদের কি ভিডিও বানাতে হবে, তোমার অডিয়েন্স কি ভিডিও দেখতে পছন্দ করে, সব কিন্তু ইউটিউব তোমাদেরকে বলে দিচ্ছে। তাই তোমরা যদি ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে চালাতে শেখো তাহলে দেখবে তোমাদের ভিডিওতে কত ভিউজ নিয়ে আসতে পারবে। তাই বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা ওয়াইটি স্টুডিওটাকে কাজে লাগিয়ে তোমাদের চ্যানেলে কিভাবে ভিউজ ইনক্রিজ করবে। তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। আমি কিন্তু ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড আর্নিং রিলেটেড এবং নিউ আপডেট কিন্তু তোমাদের মাঝে শেয়ার করে থাকি। তো বন্ধুরা আর বেশি কথা না বলে চলো তোমাদের নিয়ে যাই মোবাইল স্ক্রিনে আর তোমাদের দেখিয়ে দিই তোমরা কিভাবে ওয়াইটি স্টুডিওটাকে কাজে লাগিয়ে ভিউজ ইনক্রিজ করবে। তো বন্ধুরা আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমার ওয়াইটি স্টুডিওটাকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো তোমরাও কিন্তু প্রথমে তোমাদের ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেবে। এরপর দেখবে এখানে অ্যানালাইটিক্স বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এখানে কিন্তু 4টে অপশন রয়েছে, রিচার্জ, ওভারভিউ, কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স। আর যাদের চ্যানেলটা মনিটাইজ হয়েছে তাদের এখানে রেভিনিউ বলে একটা অপশন দেখাবে। তো তোমরা প্রথমে রিচার্জে চলে যাবে। রিচার্জে চলে যাওয়ার পর তোমরা যেই ভিডিওটা আপলোড করতে চাও সেই ভিডিওর যে টাইটেলটা আছে এখানে কিন্তু তোমরা সেই টাইটেলটাকে সার্চ করবে। সার্চ করার পর এখানে কিন্তু তোমাদের দেখাবে যে তোমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটার সার্চ ভলিউম কত, হাই আছে না লো আছে না মিডিল আছে, সেটা কিন্তু এখানে শো করবে। তো এরপর তোমরা যদি নিচে চলে যাও এখানে দেখতে পাচ্ছ ওয়াচড বাই ইউটিউব ভিউয়ার্স। তো এখানে মোস্ট পপুলার তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের যে টাইটেলটা আছে সার্চ করেছো সেই টাইটেলে কিন্তু মানে যেই বিষয়ে কিন্তু অনেকগুলো ভিডিও তোমাকে সাজেস্ট করবে। তো তোমরা কিন্তু এখান থেকে সেই ভিডিওগুলোর টাইটেল কিন্তু তোমরা ইউজ করতে পারবে। এরপর কি করবে, এরপর ব্যাক করবো। ব্যাক করার পর এখানে আমরা চলে যাব হচ্ছে ওভারভিউতে। ওভারভিউতে যাওয়ার পর এখানে কিন্তু বেশি কিছু নেই, এখানে শুধু দেখাবে তোমার কত ভিউজ হয়েছে, কত ওয়াচ টাইম হয়েছে এবং কত সাবস্ক্রাইবার এসেছে লাস্ট 28 দিনে, সেটা কিন্তু দেখাবে এখানে। এরপর নিচে দেখো এখানে কিন্তু টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ কোন কন্টেন্টটাতে তোমার বেশি ভিউজ এসেছে সেই কন্টেন্টটা কিন্তু তুমি আবার বানাবে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভিউজ বেশি আসবে। এরপর দেখতে পাচ্ছ রিয়েল টাইম, এখানে 48 ঘন্টাতে কত ভিউজ এসেছে সেটা কিন্তু এখানে দেখাবে। এরপর তোমরা কি করবে, এরপর তোমরা এই কন্টেন্টে চলে যাবে। তো এখানেই কিন্তু আসল খেলা, এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অল করা আছে। তোমরা যারা শর্ট ভিডিও আপলোড করো তারা শর্টে ক্লিক করবে আর যারা লং ভিডিও আপলোড করো তারা ভিডিওসে ক্লিক করবে। এরপর তোমরা নিচে চলে যাবে। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, মানে তোমার ভিডিওটা কোথার থেকে অডিয়েন্সটা দেখছে সেটা কিন্তু এখানে দেখাবে। তো আমার ভিডিও দেখো এখানে কিন্তু সাজেস্ট ভিডিও, মানে আমার এই ভিডিও কিন্তু ইউটিউব সাজেস্ট করেছে অন্যদের ভিডিওর নিচে, তবেই কিন্তু আমার যে অডিয়েন্স আছে সেই ভিডিওগুলো কিন্তু দেখেছে। এরপর দেখো বাউচার ফিচার্স থেকে এসেছে এবং আদার্স ইউটিউব ফিচার্স থেকে কিন্তু আমার ভিউজ এসেছে। এরপর দেখো এটাকে কিন্তু সোয়াইপ করলে এখানে কিন্তু একটা অপশন আসবে কন্টেন্ট সাজেস্ট ইউ, এটাতে ক্লিক করে তোমরা এখানে দেখতে পারবে তোমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কোন কন্টেন্টের নিচে তোমার ভিডিওগুলোকে সার্চ করেছে সেটা কিন্তু এখানে দেখতে পারবে। এরপর তোমরা কী করবে, আবার সোয়াইপ করলে এখানে দেখতে পারবে ইউটিউব সার্চ টার্ম, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে আমার এখানে কী সার্চ টার্ম রয়েছে, টেক উইথ শুভ, ইউটিউব ব্যানার কীভাবে বানাবো, পিক্সেল অ্যাপ ফন্ট অ্যাড প্রবলেম। তো আমার ভিডিওটা কিন্তু এই সব সার্চ করে কিন্তু দেখেছে। তো তোমরা কি করবে, এখান থেকে তোমাদের ভিডিওতে কিন্তু এখানে অ্যানালিটিক্সে দেখাবে যে তোমার ভিডিওগুলো কী সে সার্চ করে দেখেছে, তো সেইগুলো কিন্তু তোমরা অ্যাড করবে তোমাদের ভিডিওতে। এরপর তোমরা চলে যাবে অডিয়েন্সে যাওয়ার পর এখানে দেখো সবার উপরে অপশন রয়েছে রিটার্নিং ভিউয়ার্স। তো এখানে কিন্তু দেখো দুটো কিন্তু গ্রাফ রয়েছে, একটা নীল কালার বেগুনি কালারের কিন্তু গ্রাফ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বেগুনি কালারের গ্রাফটা হচ্ছে এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ। তো মানে অনেক কিছু অডিয়েন্স আছে যারা ভিডিও দেখে গিয়েছে আগে, তারা আবার 10 দিন 15 দিন পরে এসে আবার একটা ভিডিও দেখলো চলে গেল, তো তাদের দাগটা কিন্তু এখানে দেখে। তো রিটার্নিং ভিউয়ার্স কিন্তু আমার বেশি নেই আর নিউ ভিউয়ার্সটা কিন্তু বেশি রয়েছে, এর জন্য কিন্তু উপরের এই নীল কাপটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক উপরে উঠেছে এবং কিন্তু এটা কিন্তু হাই রয়েছে। এরপর তোমরা নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এজ বলে একটা অপশন রয়েছে। তো এখানে কোন এজের অডিয়েন্স তোমার ভিডিওটা দেখছে সেটা কিন্তু এখানে দেখাবে। তো এখানে দেখো 18 থেকে 24 বছরের এজের কিন্তু অডিয়েন্স আমার হচ্ছে 64.5% লোক দেখেছে। এরপর দেখো 25 থেকে 34 বছরের
অডিয়েন্স কিন্তু 35% দেখেছে। এরপর তোমরা যদি চলে যাও নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ জেন্ডার বলে একটা অপশন রয়েছে। এখানে দেখো মেল অডিয়েন্স আমার কত পার্সেন্ট দেখেছে, 86.4% কিন্তু মেল অডিয়েন্স আমার ভিডিওটা দেখেছে, আর ফিমেল অডিয়েন্স দেখেছে 13.6%। এরপর দেখো এখানে একটা অপশন রয়েছে জিওগ্রাফি। তো তোমরা এই জিওগ্রাফি অপশানে কিন্তু দেখতে পারবে কোন কান্ট্রি অডিয়েন্স তোমার ভিডিওটা বেশি দেখেছে। তো আমার এখানে কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার অডিয়েন্স কিন্তু বেশি দেখেছে ভিডিওগুলো। তো এখানে কিন্তু আমাদের তাই শো করছে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। বাংলাদেশ দেখো 50.3% কিন্তু বাংলাদেশের অডিয়েন্স দেখেছে এবং ইন্ডিয়ার 35.6% দেখেছে। এরপর তোমরা নিচে দেখো এখানে লেখা আছে ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, মানে কতজন তোমার ওয়াচ করার পর সাবস্ক্রাইব করেছে। তো এখানে সাবস্ক্রাইব করেছে আমার হচ্ছে 3% এবং 97% কিন্তু সাবস্ক্রাইব করেনি। তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা কিন্তু তোমাদের ওয়াইট স্টুডিও থেকে এইভাবে কিন্তু দেখে বুঝে নিবে যে তোমাদের অডিয়েন্স কী চায়, সেইভাবে কিন্তু তোমরা ভিডিওটা তৈরি করবে।